বাংলাদেশে করা লাস্ট আমার অলমোস্ট 12 পাউন্ডসের মতো কেক, যেগুলো আমি আসার আগে ডেলিভারি দিয়েছিলাম। আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর আজকে একটা ভিডিও আপলোড করছি। এই ভিডিওটা আপলোড করতে অনেক বেশি নস্টালজিক হয়ে গিয়েছিলাম। বেকিংয়ের আমার সর্বশেষ ভিডিও এটাই। বাংলাদেশে একদম লাস্ট মোমেন্টে আসার সময় যে দুটি কেক আমি ডেলিভারি করেছিলাম সেগুলোরই ক্লিপস। সো আমি প্রথমে চকলেট কেক বানাচ্ছিলাম। একটার অর্ডার ছিল 6 পাউন্ডের। দেন এটা বানাতে বানাতে আমার অলরেডি আরেকটা কেকের রিকোয়েস্ট আসে যে আমি যেন আরেকটা কেকও অর্ডার নিয়ে নিই। এই কেকটা আসলে আমার আপু একটা অর্ডার করেছিলেন। তো এটা আমার উপর ডিজাইন ছিল যেভাবে ইচ্ছা, কারণ এমনিতেও মন ভালো ছিল না, চলে আসবো তাই। সো যেভাবে পারছিলাম ওভাবেই ডেকোরেট করছিলাম। আর টাইম অনেক কম ছিল আমার, তাই আমি একদম গরম কেক ওভেন থেকে ডিমোল্ড করে ওটাকে কাটাকাটি স্টার্ট করেছি। এটা আমি স্কোয়ার শেপে বেক করেছিলাম, কারণ এটাকে আমি চাচ্ছিলাম একটা বুক থিম দেওয়ার। তো নর্মালি যেভাবে আমি অন্য কেকগুলো বানাতাম সেভাবেই আমি এটাকে ক্রাম কোট করে নিয়ে ফ্রিজে রেখেছিলাম। আর এত বড় কেক ফ্রিজে রাখাটাও আসলে একটু টাফ। নর্মালি অন্যান্য কেকের মতোই আমি কেকগুলোকে লেয়ারিং করে আস্তে আস্তে ক্রাম কোট করছিলাম। আর এটাকে আমি মাঝখান থেকে কেটে একটা বুকের শেপ দিতে চাচ্ছিলাম। সুগার সিরাপ আমি প্রত্যেকটা কেকে ইউজ করার চেষ্টা করি, কারণ এতে কেকটা আমার কাছে খুবই সফট মনে হয়। আর এটা যেহেতু স্পঞ্জ কেক ছিল তাই সুগার সিরাপ তো মাস্ট। আর মাঝখানের সাথে সাথে আমি সাইড দিয়েও একটু কেটে পেজের মতো যেন দেখতে মনে হয়, তাই আমি ওটারও একটা শেপ দেওয়া ট্রাই করছিলাম। যার জন্য কেকটা অর্ডার করা হয়েছিল তিনি ব্লু লাভার ছিলেন। সো আমি ব্লু কালারের মধ্যে একটা স্কাই ব্লু কালার চুজ করেছিলাম। ওই কালারের মধ্যেই আমি কেকটাকে হুইপ ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছিলাম। আর কেকের বোর্ডটা একদম কেকটা ডেকোরেট করার পর একদম কেক বরাবরই হয়ে গিয়েছিল, বাট তাও কিছু করার ছিল না ওই মুহূর্তে। সো এটা নিয়ে একটু টেনশন করলেও পরে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো আমি ডেলিভারি করতে পেরেছিলাম। আর আমি এখানে বইয়ের মাঝখানে একটা ছোট সাইজের স্কোয়ার শেপের একটা মোল্ড দিয়ে একটা দাগ কেটে নিয়েছিলাম যেন আমি মাঝখানে ওটা ডিজাইন করতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ছোট স্টার নজেল দিয়ে চারপাশে কীভাবে বর্ডার করে নিয়েছিলাম। আর কেকটা ডেকোরেশনটা খুবই সিম্পল রেখেছি। আর কেকের ফাইনাল লুকটা ছিল এরকম। কেকের মধ্যে কিছু মেসেজও ছিল, সো আমি ওগুলোও অ্যাড করে দিয়েছিলাম। এবার আসি আমার সেকেন্ড কেকটা আমি বলতে গেলে 3 ঘন্টার মধ্যে রেডি করে একদম ডেকোরেশন সহ সব কিছু মিলিয়ে ডেলিভারি করি। এটা মোস্ট প্রবাবলি ডিসেম্বরের 31 তারিখে ছিল, কারণ নিউ ইয়ারের জন্যই কেকটা নিয়েছিলেন। সো আমি এই কেকটাকেও একদম গরম গরম বানিয়ে ওই কেকটার পরেই কিন্তু এটা আমি আবার রেডি করেছি, আবার এক্সট্রা করে ব্যাটার রেডি করে এটাকেও ওভেনে দিয়েছিলাম, যেহেতু এর পরেই অর্ডার এসেছিল। সো আমি এই কেকটাকেও রেডি করেছিলাম। আর এই কেকটার একটা স্পেশালিটি ছিল, এটা খুবই চকলেটি কেক হবে, প্লাস চকলেট গানাশ দিয়ে মেক করে অনেক বেশি চকলেট ওভারলোডেড কেক ছিল। সো আমি এটাকে ওইভাবেই মেক করার ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ কেকটার রিভিউ অনেক বেশি ভালো ছিল। যিনি নিয়েছিলেন তিনি অনেক বেশি স্যাটিসফাইড ছিলেন। ইভেন এই কেকটা ডেলিভারির সময় পার হয়ে গিয়েছিল। ডেলিভারি ম্যান যখন এসেছিল তখনও কেকটা রেডি হয়নি, বাট এরপর আমি নিজেই গিয়ে এই কেকটি ডেলিভারি করে আসি। এই কেকটা নিয়ে আসলে আমার অনেক বেশি হ্যাসেলে পড়ে গিয়েছিলাম, বাট তাও যখন অনেক বেশি একটা স্যাটিসফাইং রিভিউ আসে তখন অনেক ভালো লাগে। আর এই কেকটার ডেকোরেশন অনেক সিম্পল বাট অনেক ক্লাসি আর এলিগেন্ট ছিল। অনেক সিম্পলের মধ্যেও কেকগুলো যে এত সুন্দর হওয়া যায় এই কেকটা দেখলেই বুঝতে পারবেন। এটাকে আমি জাস্ট হোয়াইট হুইপড ক্রিম দিয়ে ভালো মতো কাভার করে নিয়েছি। দেন নিচে আরেকটা শেড আনার জন্য কিছুটা চকলেট ক্রিম ইউজ করে আমি ওটাকেও একটা শেডে এনেছি। আর সাথে আমি উপরে কিছু গোল্ডেন ফয়েল ইউজ করেছিলাম, দেখলে বুঝতে পারবেন দুটো লেয়ার যেন আলাদা আলাদা দেখা যায় সেজন্য। দেন আমি কিছু এখানে গোল্ডেন আর ব্ল্যাক কালারের নন এডিবল বলস ইউজ করেছিলাম অনেকগুলো। আর কিছু স্প্রিঙ্কলস ইউজ করেছি যেগুলো এডিবল ছিল। তো আমার কেকের ফাইনাল লুক ছিল এটা, সাথে আমি একটা ছোট মেসেজও দিয়েছিলাম কেকে, নিউ ইয়ার লেখা। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কেক নিয়ে এটাই আমার শেষ ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।